যে কোনো সময় আসলে আমরা জানি, বই থেকে আমরা শিখেছি, আমরা ছোটবেলায় আমরা শিশুদেরকেও শেখাই যে নদী জেলে আমাদের জীবন জীবিকার সাথে কিভাবে জড়িত। এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জানাবেন আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। আমি এখন আছি নোয়াখালীর মেঘনা নদীর বুকে একটি মাছ ধরার ট্রলারের উপর। আমার চারপাশে শুধু পানি আর পানি। যদিও এখন সাগর শান্ত রয়েছে, তবে সবসময় এই ধরনের শান্ত থাকে না। যখন নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বৈরী আবহাওয়া থাকে, তখন আসলে এখানে এই নদীতে চলাচল করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে, এবং কতটা ঢেউ থাকে যে এখানে এই যারা মাছ ধরেন বা এই নদীতে যারা নোয়াখালীর থেকে হাতিয়া যাতায়াত করেন তারাই বুঝতে পারেন যে নদীটা আসলে কতটা উত্তাল। এখানে জেলেরা মাছ ধরছেন, এবং সেই ইলিশ মাছের পাশাপাশি এখানে পোয়া মাছ, স্থানীয়ভাবে আরেকটি মাছ রিকশা মাছ, তো ওনারা ধরছেন। এছাড়া বড় বড় কোরাল বা অন্যান্য মাছও তারা পেয়ে থাকেন। এই জেলেরা যাদেরকে দেখছেন, ওনারা আসলে এখন থেকে প্রায় 4 থেকে 5 দিন আগে তারা এই মাছ ধরার জন্য বের হয়েছেন, এবং আসলে প্রতিটি নৌকায় এভাবে কেউ 4-5 দিন, 1 সপ্তাহ, 15 দিনের জন্য তারা বের হয়। আপনারা কতদিন আগে বের হয়েছেন এবং আর কতদিন থাকবেন এই নৌকায় মাছ ধরে? আমরা যা 3 দিন হয়েছে বাড়িছি, এবং 6 দিন থাকবো, 4 দিন থাকবো। আমরা তো সাগরে থাকি। আমরা ওই 3 নম্বর সিগন্যালের কালে সাগর খুব ভয়াবহ হয়েছে। এই সময় আমরা খুব কষ্ট পাইছি। ঝুঁকিপূর্ণ কাজ আমরা ফেরত তো করতে হবে। ভালো না লাগলেও আমার করতাম ভালো লাগে। এইখানে কুল কেনার তো অনেক কিছুই দেখা যায় না। এখন আমাদের এটা হিসাব আছে, এটা যাইলে আমরা পশ্চিম, এটা আমরা কুল পামু, ওই দিকে যাইলে আমরা কুল পাইতাম না, তাহলে আমরা একটা হিসাব আছে না, তা আমরা সেই হিসাবে করে কুল কিনার ধরি আরি। দর্শক, আপনারা শুনলেন যে এই একটি নদীর মাঝখানে একটি ট্রলার উপর এই 7-8-10 জন মানুষ প্রায় 1 সপ্তাহ 10 দিন যাবৎ তারা যে নদীর সাথে যুদ্ধ করে জীবন বাজি রেখে ঝুঁকি নিয়ে আমাদের জন্য মাছ ধরেন এবং আমাদের মাছের চাহিদা পূরণ করেন।